ইজমা হয়নি, মানা যাবে না, জি মাযহাব মানা যাবে না, ইজমা মানা যাবে না, বা এটা যাবে না, এই ব্যাপারে একটা হাদিসে আমি সহিহ হাদিস চাই। যুবক ভাইটি রাহুল গান্ধীর কাছে মাযহাব মানা যাবে না এর সপক্ষে একটি মাত্র হাদিস চেয়েছে, কিন্তু ভণ্ড মিথ্যুক কাযযাব রাহুল কোনো হাদিস দেখাতে না পেরে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্যকে জাল করে তার মাধ্যমে মাযহাব মানা যাবে না, তাকলিদ করা যাবে না সেটা প্রমাণ করার চেষ্টা করেছে। যে না পাওয়া যায় জিভটাকে কেটে চলে যাব। সুনান কুবরা আল বাইহাকি হাদিস নাম্বার 2136, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তুকাল্লিদু দিনাকুম রাজুলান, দ্বীনের ব্যাপারে কোনো ব্যক্তি তাকলিদ করো না। রাহুল গান্ধী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যের মাধ্যমে মাযহাবকে হারাম সাব্যস্ত করার চেষ্টা করেছে, আমি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বক্তব্যের মাধ্যমেই মাযহাবকে সাব্যস্ত করব। এটা রাহুল গান্ধী এবং তার চেলাবেলাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল। যদি আমার বক্তব্যের যৌক্তিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারে তাহলে আমি তাদের ব্যাখ্যা মেনে নেব। ইতিমধ্যে আমি এই রাহুল গান্ধীর অনেকগুলো জালিয়াতি জাতির সামনে তুলে ধরেছি, কিন্তু আজও পর্যন্ত রাহুলের ভক্তরা এর কোনো সদুত্তর দিতে পারেনি। তারা যেটা পেরেছে ইন্ডিয়া থেকে বসে বসে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতে পারে। এটাই মনে হয় তথাকথিত আহলুল হাদিসদের লামাযহাবীদের আদর্শ। যখন তারা দলিলের মাধ্যমে পেরে ওঠে না তখন তারা তাদের গালির বাক্সগুলো খুলে দেয়। তো আসুন মূল আলোচনায় আসি। রাহুল গান্ধী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বক্তব্যের মাধ্যমে তাকলিদকে মাযহাব মানাকে হারাম সাব্যস্ত করতে চেয়েছে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বক্তব্যের পরের অংশেই তিনি তাকলিদ করতে বলেছেন। এই লামাযহাবীরা যখন কোনো বক্তব্য উদ্ধৃত করে তখন হয়তো তারা বক্তব্যের মধ্যে কিছু বাড়ায় অথবা কিছু কমায় অথবা মন গড়া ব্যাখ্যা করে। এখানে সেটাই করেছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সে খণ্ডিত আকারে উপস্থাপন করেছে, পুরো বক্তব্যটি সে উপস্থাপন করেনি, কারণ পুরো বক্তব্য উপস্থাপন করলে এর দ্বারা মাযহাব সাব্যস্ত হয়ে যাবে, তাকলিদ সাব্যস্ত হয়ে যাবে। আচ্ছা, রাহুল ভক্তদের কাছে আমার একটি প্রশ্ন, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে নামাজ পড়া হারাম, এটা কোরআনে আছে, কিভাবে আছে? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছেও যেও না। এরপরে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে তখন নামাজের কাছে যাবে না। ওই ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল থাকবে এতটুকু উল্লেখ না করে যদি শুধু এতটুকু বলে যে তোমরা নামাজের কাছেও যেও না, তাহলে আপনারা তাকে কি করবেন? নিশ্চয়ই পায়ের নিচে যেটা থাকবে সেটা দিয়ে তার গালে দুটা জোরে জোরে মেরে দিবেন। তো রাহুল গান্ধীকে আপনাদের কি করা উচিত, এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। বড়ই অবাক লাগে যে এই রাহুলেরা, এরা বলে যে আমরা হাদিস ছাড়া কিচ্ছু মানি না, কোরআন ছাড়া কিচ্ছু মানি না। আবার এরা যখন বিপদে পড়ে তখন সাহাবীদের বক্তব্যের মাধ্যমেও তারা দলিল পেশ করে, যেখানে নাকি কোরআন মাজিদে আল্লাহ তাআলা তাকলিদকে ওয়াজিব করে দিয়েছেন, সেখানে আল্লাহর বক্তব্যের সামনে সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সে দাঁড় করায় কোন সাহসে? এত বড় জাহেল সে কি করে হতে পারে সেটা আমার বুঝে আসে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে কি বলেছেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে তাদের অনুসরণ করো যদি না জানো। তো এখানেও কিন্তু আল্লাহ তাআলা সবাইকে তাকলিদ করতে বলেননি, সবাইকে জিজ্ঞাসা করতে বলেননি। যে জানে না তাকে বলেছেন তুমি জিজ্ঞাসা করে জেনে নাও, আর যে জানে তার তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। তো হানাফি আলেমরা বা কোনো আলেমরা কখনো বলেননি যে পৃথিবীর সব মানুষের জন্যই তাকলিদ করা ওয়াজিব বা ফরজ। বরং সবসময় আমরা এই কথাই বলি যে যারা জানে না তাদের জন্য তাকলিদ করা ফরজ, আর যারা নিজেই মুজতাহিদ উনি কেন তাকলিদ করবেন? আবু হানিফা কেন তাকলিদ করবেন? তার তাকলিদ তো অন্যরা করবে। ইমাম শাফি কেন আরেকজনের তাকলিদ করবেন? শাফির তাকলিদ অন্যরা করবে। তো পৃথিবীর মানুষ দুই ভাগ,
অসংখ্য মুজতাহিদ এমন গত হয়েছেন যাদের তাকলিদের প্রয়োজন নেই, যারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে দলিলের আলোকে মাসআলা উদ্ঘাটন করতে পারেন, তাদের জন্য তাকলিদের প্রয়োজন নেই। আর যারা সেটা পারে না তারা তাকলিদ করবে, এছাড়া তাদের কোনো গতি নেই। আল্লাহ তাআলা কোরআনে সেটাই বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে। তাহলে জানলে আর তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, তুমি নিজেই কোরআন সুন্নাহর আলোকে দলিলের আলোকে মাসলা উদ্ঘাটন করে সেই অনুযায়ী তুমি আমল করবে, অন্যরা তোমার তাকলিদ করবে, তোমার তো তাকলিদ করার প্রয়োজন নেই। তো এটাই সমস্ত ওলামায়ে কেরামের বক্তব্য, ইবনে মাসউদের বক্তব্যও তাই। আর ইবনে মাসউদ তিনি একজন সাহাবী, তিনি কি করে কোরআনের খেলাফ কথা বলবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এই মূর্খদের সেই জ্ঞান থাকা উচিত, সেই বুঝ থাকা উচিত। তো আসুন ইবনে মাসউদ কি বলেছেন। তিনি বলেছেন as-সুনানুল কুবরা লিল বাইহাকি 2236 নং হাদিস, বাইহাকি। ইবনে মাসউদ বলেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজাল। ইবনে মাসউদ তার শাগিরদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা এক একজন গবেষক হও, মুজতাহিদ হও, তোমরা অন্য কোনো মানুষের তাকলিদ করবে না, ইজতিহাদ করবে, গবেষণা করবে, অন্যের তাকলিদ করবে না। ফাইন আবাইতুম, আর যদি তোমরা এটা অস্বীকার করো যে না আমাদের এত জ্ঞান নেই, এত সময় নেই, এত পরিশ্রম করার হিম্মত নেই যে আমরা এরকম মুজতাহিদ হব, এত বেশি গবেষণা করব, আমাদের এতটা বড় হিম্মত নেই। ফাইন আবাইতুম, যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমরা তাকলিদ করবে। কার তাকলিদ করবে? ফাবিল আমওয়াত, মৃতদের তাকলিদ করবে, যারা গত হয়ে গিয়েছেন তাদের তাকলিদ করো, জীবিতদের না। লা বিল আহইয়া, জীবিত মানুষের তাকলিদ করবে না। এই যে ব্রাদার রাহুল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, এদের মতো যারা জীবিত তাদের তাকলিদ করবে না। যারা মারা গিয়েছে সাহাবী, তাদের তাকলিদ করো, এবং সাহাবীদের ইলম যারা তোমাদের পর্যন্ত পৌঁছে দিবে, আবু হানিফা, ইমাম শাফি, মালিক, তাদের তাকলিদ করো, জীবিতদের তাকলিদ করবে না। কেন জীবিতদের তাকলিদ করবে না সেটা অন্য বর্ণনায় এসেছে। ইবনে মাসউদ বলেন, ফাইন্নাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিতরা তারা ফিতনা মুক্ত নয়। এরা ইংরেজদের দালালি করবে, টাকার লোভে এরা কাফেরদের দোসর হবে, এরা পদের লোভে, ভাইরাল হওয়ার লোভে উল্টাপাল্টা কথা বলবে। এজন্য এদের তাকলিদ করা যাবে না, বরং তাকলিদ করতে হবে যারা মারা গিয়েছেন, গত হয়েছেন, তাদের তোমরা তাকলিদ করবে। এবার আসুন অন্য রিওয়ায়াতটি সামনে রাখলে বোঝা যায় যে ইবনে মাসউদের উদ্দেশ্য এখানে এই ধরনের কোনো তাকলিদই না। ইবনে মাসউদের উদ্দেশ্য রফুল ইয়াদিন করবেন কি করবেন না, আমিন জোরে বলবেন কি আস্তে বলবেন, এই বিষয়ে তাকলিদ, এটা ওনার উদ্দেশ্যই না, বরং ওনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন। যেমনটি এসেছে তবারানীতে, তবারানী কাবীরে এসেছে, এবং এই হাদিসকে মাজমাউজ জাওয়াইদে বলা হয়েছে যে হাদিসের বর্ণনাকারীগণ সহিহ বুখারীর বর্ণনাকারীদের মতো নির্ভরযোগ্য। তো সেখানে বলা হচ্ছে, ইবনে মাসউদ বলতেছেন, লা ইউকাল্লিদান্না আহাদুকুম দীনাহু রাজুলান, তোমাদের কেউ যেন দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ না করে। এর অর্থ কি তিনি বলতেছেন, ফাইন আমান আমান, যে দ্বীনের ব্যাপারে এমন তাকলিদ যে সে যদি ঈমান আনে আমি ঈমান আনবো, ওয়াইন কাফার কাফার, আর যদি সে কাফের হয় তাহলে আমিও কাফের হয়ে যাব। এই ধরনের তাকলিদ করতে তিনি নিষেধ করেছেন। যে এরকম কাউকে মানা, এরকম কারো তাবেদারি করা, দালালি করা, যে সে মুমিন হইলে আমি মুমিন, সে কাফের হইলে আমিও কাফের, এই ধরনের কাউকে এই ধরনের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না, এটাকে ইবনে মাসউদ নিষেধ করেছেন। এরপরে তিনি বলেন, যদি কারো তোমাদের অনুসরণ করতেই হয় তাহলে মৃতদের অনুসরণ করো, ফা ইন্নাল হাইয়া লা ইউমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিতরা ফিতনা মুক্ত নয়, এরা টাকার লোভে, পদের লোভে, ভাইরাল হওয়ার লোভে, অথবা কোনো চক্রান্তের কারণে এরা তোমাদেরকে ভুল বলতে পারে, ভুল বুঝাতে পারে, এজন্য মৃতদের তাকলিদ করো। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যে বলি ব্রাদার রাহুল এরা ইহুদি নাসারাদের দালাল, এটা আমরা কেন বলি? এর কারণ হচ্ছে ইহুদি নাসারারা কোরআনের কিছু মানতো, কিছু মানতো না। এরাও দেখবেন ইবনে মাসউদের এই বক্তব্যটা আংশিক এনেছে, পরের অংশ আনে নাই, কারণ পরের অংশ আনলে তাকলিদ সাব্যস্ত হয়ে যেত। অনুরূপভাবে ইহুদিরা যেমনি ভাবে নাকি তাদের কিতাবের কিছু অংশ মানুষের কাছে প্রকাশ করতো, আর কিছু অংশ গোপন করতো, হাত দিয়ে ঢেকে রাখতো, রজমের আয়াত তারা হাত দিয়ে ঢেকে রাখতো যেন মানুষ দেখতে না পারে। এমনিভাবে ব্রাদার রাহুলরা এরা হাদিসের বা মানুষের বক্তব্যের তাদের যতটুকু মনোপুত হয় অতটুকু তারা উল্লেখ করে,
আর পরের অংশটির মধ্যেই যে আসল কথা রয়েছে, যেটা উল্লেখ করলে থলের বেড়াল বের হয়ে আসবে, ওই অংশটি তারা উল্লেখ করে না। অতএব এদের থেকে আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে।